উত্তর কোরিয়ার বহুল আলোচিত সফর শেষে এবারে ভিয়েতনামে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার হ্যানয় বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী চ্যান হং হা। এই সফরকালে কমিউনিস্ট শাসিত দেশটির প্রেসিডেন্ট তাও লাম, প্রধানমন্ত্রী ও শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন পুতিন। এছাড়া তার সাথে থাকা উচ্চ পর্যায়ের রুশ প্রতিনিধি দল ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ মূলত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। বিশেষ করে অর্থনীতি, জ্বালানি ও শিক্ষা খাতকে গুরুত্ব দেয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, এ সফরে ইউক্রেন যুদ্ধ বিষয়ক আলোচনা বিশেষ গুরুত্ব পাবে। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ভারসাম্যপূর্ণ অবস্থান নেয়ায় বরাবরই ভিয়েতনামের প্রশংসা করে আসছেন পুতিন। পুতিনের বিশেষ এই সফরে দুই দেশ একটি প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছাতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, প্রথমে উত্তর কোরিয়া, তারপর ভিয়েতনাম সফরের মধ্য দিয়ে পুতিন বোঝাতে চান পশ্চিমারা একজোট হয়েও রাশিয়াকে একঘরে করতে পারেনি এবং এশিয়ায় তার মিত্রের অভাব নেই। শুধু তাই নয়, ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে পুতিন নিজের প্রভাব বলয় বাড়িয়ে চলেছেন। পুতিনের এই অপ্রতিরোধ্য ভাবমূর্তিও তৈরি করতে চায় ক্রেমলিন। রাশিয়া বা ভিয়েতনাম কোনো দেশই আইসিসির সদস্য না হওয়ায় তাদের নির্দেশ মানতে বাধ্য নয়। এদিকে পুতিনের এই সফর ঘিরে ভিয়েতনামের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। হ্যানয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, কোনো দেশেরই উচিত নয় পুতিনের যুদ্ধ বিষয়ক প্রচারণার মঞ্চ হয়ে ওঠা বা তার নৃশংসতাকে স্বাভাবিক রূপদানে সহায়তা করা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।